জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের পাখি নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। ও ভাই আমি চশমাও করি না, আমি আনারসও খাই না। কে এখনো আছে? তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। কারণ কি? কারণ যদি কোনো সময় উল্টে যায়, তোমার প্রতি জুলুম হয়, আমি প্রতিবাদ করব। কথা কয় না? কারণ আমরা জুলুমের বিরুদ্ধে, আমরা জালিমের বিরুদ্ধে। তোমার প্রতি যদি অন্যায় ভাবে অত্যাচার করা হয়, তোমাকে যদি অন্যায় মামলা দেয়া হয়, তোমাকে যদি নির্যাতন করা হয়, কারারুদ্ধ করা হয়, ফাঁসির কাস্টে ঝোলানো হয়, তার প্রতিবাদে এই কণ্ঠস্বরই গর্জে উঠবে। এই জন্য আমি তোমাদের শত্রু নই, আমি কারো শত্রু নই। যদি কখনো তোমার প্রতি বিপদ আসে, তার প্রতিবাদেও কবির বিন সামাদের এই কণ্ঠটা উজ্জীবিত থাকবে। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লারও না, আমি হাত পাখার না। কথা কয় না? প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। আমি ধানও কাটি না, আমি নাঙলও চষি না, আমি নৌকা চালাইও না, আমি হাত পা খাই বাতাসও খাই না। হাত পা খাই বাতাস খাইনি কেউ জন্য ফ্যান চালাইতে হয়। কারেন্ট চলে গেলি, এখন কারেন্ট চলে গেলি ওই যে গান গাই, আমি প্রতি রাতে জাগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই কষ্টে গান গাই, ঘুম নেই দুটো চোখি গরমের জ্বালায়। আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। কে? আমপান আসার আগে গেছো চলে, তুমি বন্ধু আসবা কবে? আমপানে ঝড় উঠলে, ঝড় উঠার আগের থেকে কারেন্ট নেই। কি গান? হুজুরকে সব গান আছে, এই গান নেই মনে করছেন? শোনাবো শোনাবো শোনাবো, দাঁড়ান আমি খুঁজে বের করছি। হ্যাঁ, আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই কষ্টে গান গায়, ঘুম নেই দুটি চোখে গরমের জ্বালায়। আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। তুমি কত আপন ছিলে, আমপানের আগে গেছো চলে, কইরে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ। কারণ ও গান দ্বন্দ্ব করিছে কি? বাতাস আর কারেন্ট দ্বন্দ্ব করি, গাছের সাথে দ্বন্দ্ব করি কারেন্টের তারের পরে, এরা দ্বন্দ্ব করিছে আমার মোবাইল কি চাষ নেই। কইরে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ, বলতে পারি না কথা কোনোখানে ভাই। আমি প্রতি রাতে জাগে থাকি তোমার আশায়, কবে তুমি আসবে আবার? নষ্ট হইল আমার বোর ফ্রিজের খাবার, কারণ আমার বউ এত কিপ্টে ফ্রিজ ভরিতে, যে কারেন্ট চলে যায় অনেক দই মই সব থুই দিয়েছে। কয় যে তোমার বন্ধুকে ওই যে জায়গা নিয়ে নাটক করে ওকে ডেকে নিয়ে আসো। ক্যা? তো কয় ফ্রিজে অনেক দই মই আছে, খাই দেবো। ওরে বাবা, আমি কই তোমার হাতের তো সরে না। কয় কারেন্ট নেই, নষ্ট হয়ে যাবেন।
জাহানারা দিয়েছে তার বাবার নামে। আল্লাহ আল্লাহ রে, আমার কষ্টটা বুঝেছ রে আল্লাহ। আমি দোয়া করব, স্পেশালি দোয়া করব জাহানারা বেগম। আচ্ছা, আমি এখন আগে টাকাটা পকেটে ঢুকাইছি, নাই ভাজাই যাবেন এর সাথে। টাকা তো চিনা যায় না, চিনা যায় কোন? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, কথা কয় না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজার মধ্যে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, ওরা আবার চাই না দেশে কোরআনের আইন, কথা কয় না? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, মানতে যে ভালো লাগে না তার প্রমাণ আমি যদি দিই, এই যে পিএইচপি আরাবিয়ান হর্স মার্স এসব কি কি কোরআনের প্রতিযোগিতা হয় না রমজানে, প্রধান অতিথি হইল মিশা সওদাগর, কথা কয় না? প্রধান অতিথি কিটা? আর সেকেন্ড অতিথি হইল শাকিব খান। আর এই বছর পরিমণির যে জনপ্রিয়তা, তাতে মনে হয় থার্ড অতিথি এইবার পরিমণি হবে। আর ইরা কোরআন শুনিতে কয় মার হাবা মাশাআল্লাহ। আচ্ছা, এই যে বলল, যদি ও কোরআন শুনে আসলে অত একটু অর্ধেক মানত, তাহলে সাকিবের বউ, সাকিব এই যে সাতক্ষীরায় বেড়াতি, ও যে নায়িকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছিল রিক্সায়, হঠাৎ করে মিশা সওদাগর অ্যাটাক করিস না? মিশা সওদাগর অ্যাটাক করি ধরে নিয়ে যাচ্ছে, কোয়ানে ধরে নিয়ে যাচ্ছে, তাও অন্য জায়গায়, খারাপ জায়গায়। আর সাকিব সাতক্ষীরাতে শুনে এও আবার কি করলো, অমনি দৌড়াম করি লাভ একটা দিলে এক লাফে নায়িকার সামনে পড়িতে। এইবার মিশা সওদাগরের নাক মাক ফাটাই মাটাই দিয়ে তো ওই নায়িকার উদ্ধার করে এনে সতীত্বটা রক্ষা করল। তাও তো সতীত্বের অর্ধেক খুলে ফেলিল, একটা উন্না উঠে যাচ্ছিল, ওই ধরিতে এরকম খুলিতে চালিয়ে দিলে কি? হ্যাঁ, এই যা কথা কয় না। তাহলে এরা যদি অন্তত কোরআনের কাছাকাছি যেত, তাহলে অন্তত মিশা সওদাগর আজ যাই হোক আমার বউর সাথেও যদি চিন্তা করতো যে না আমি ওর ধরে নিয়ে যাব, তাও সে চিন্তা করতে পারতো। অন্তত শাকিব খান এক জায়গায় বসে থাকে, একই সাথে সিনেমা করে, ওর নায়িকার এটা চিন্তাই করতো, কথা কয় না। ঘরে ঘরে মানে মাঝে মাঝে বন্ধুতি পরকিয়া করে না, করে না? করে না? বন্ধু দুঃখ করি বলে যে আমার দোস্ত তুই আমার বউর সাথে, কথা কয় না। অন্তত তুই 2 গ্রাম ফাঁকে যাতিস। তা আমার দুঃখ হইলো এরা কোরআন শোনে, কোরআন পড়ে, কোরআন ওই জায়গায় শুনে মারাবা কয়, তাহলে ওরা মারামারি করবে তাই বলে 2 জন শাকিব খানই কেনে, মিশা সওদাগরই কেনে, আবার সিনেমায় দেখছি যে এর নায়িকা ও নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আতিকুজ্জামান শাহেদ ভাই, লেখক ও প্রতিষ্ঠাতা সভাপতি। ফোন নাম্বার হলো কেউ যদি